কিরে সুরজ, বৌমা কি এখনো আসেনি? না মা, তবে খুব তাড়াতাড়ি চলে আসবে। আজকে রেজাল্ট তো, তাই হয়তো সবার সঙ্গে শেষ দেখা করে আসবে। প্রতিদিনের মতো আজকেও তুই রান্না করলি? হ্যাঁ মা, নাসিন এসে সময় পাবে না বলে আমি করে নিলাম আগে থেকে। তুমি শুয়ে থাকো, একটু পরে এসে আমি ওষুধটা খাইয়ে দেবো। আচ্ছা তাহলে তুই যা, আবার কালকে দেখা হবে। আচ্ছা ঠিক আছে। চলে এসেছো? মুখ দেখে তো মনে হচ্ছে নিশ্চয়ই খুব খুশির খবর। হ্যাঁ সুরজ, আমি পাশ করে গেছি। কিন্তু কিন্তু কি? কিন্তু আমার বান্ধবীরা না সবাই নার্সিং এর কোর্স করবে, তাই আমিও করতে চাই। কি বলছো নাসরিন? তুমি তো জানো আমার সংসারের কি পরিস্থিতি, তার উপরে আবার মায়ের ওষুধ কিনতে হয়। তোমার ইচ্ছা ছিল কলেজটা পাশ করার, সেটা তো করলেই, এখন আবার নার্সিং এর কোর্স করার বায়না ধরছো। কিন্তু আমি কিভাবে করাবো বলো? আমি জানি তো, তোমার হাতে পড়েছি মানে আমার কোনো ইচ্ছার পূরণ হবে না। বৌমা কি এসেছে সুরজ? হ্যাঁ এসেছে, কিন্তু সে আবার নতুন করে পড়তে চায় মা। আর পড়াশোনা করে কি করবে? বিয়ে হয়ে গেছে, এখন সংসারের হালটা ভালো করে ধরতে বল, তাহলেই হবে। কি গো, এখন এখানে মন খারাপ করে বসে আছো? চলো খেয়ে নেবে, চলো। আমার খিদে নেই, আমি খাবো না, তুমি খেয়ে নাও। তাই বললে হয় নাসরিন? আজকের মতো আনন্দের দিনে আমরা একসঙ্গে বসে খাবো, গল্প করব, আনন্দ করব, এটাই তো স্বাভাবিক, তাই না? আনন্দ? কিসের আনন্দ? বরং আজকে আমার সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে। আমার সব বান্ধবীরা নার্স হয়ে যাবে, আর আমাকে বাড়িতে বসে বসে থালা বাসন মাজতে হবে। ও এই কথা? আচ্ছা ঠিক আছে, আগে তুমি খাওয়া দাওয়া করে নাও, আমি তোমার ভর্তির ব্যবস্থা করছি। সত্যি? হ্যাঁ। সব কথাই তো বুঝলাম, কিন্তু তুই তো করিস লেবারের কাজ। তোর মতো লেবারকে আমি 1 লাখ টাকা ধার দিই কিভাবে বলতো? ভয় করো না মুকলেশ ভাই, তোমার এই 1 লাখ টাকার জন্য আমি গ্রাম ছেড়ে পালিয়ে যাব না। যত কষ্টই হোক আমি তোমার টাকা শোধ করে দেবো। ভয়? কান খুলে শুনে রাখ, এই মুকলেশ টাকা ধার দিতে যেমন পারে তেমন টাকা ওসুলও করতে পারে। এই কত টাকা আনতে তোমার এত দেরি হলো? এই তো নিয়ে চলে এসেছি, চলো তোমাকে ভর্তিটা করে নিয়ে আসি। তুমি কোথায় যাচ্ছ? তুমি কলেজে গিয়ে কি আমার ফর্মটা ফিল আপ করে দিতে পারবে? তাছাড়া আমার সঙ্গে গেলে মাকেই বা দেখাশোনা কে করবে, আর ওই ফাঁকে রান্নার কাজটাও সেরে নিতে পারবে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমি আবার কলেজে গিয়ে কি করব? আমি তো আর তোমার মতো শিক্ষিত না। যাও যাও, তুমি যাও, সাবধানে যেও। হ্যাঁ।
কি গো, কলেজের প্রথম দিনেই তোমার এত লেট? আর বলো না, সুরজ টাকা ম্যানেজ করতে এত দেরি করে ফেললো, কি আর বলবো। চলো তাহলে ওই পার্কটাতে একটু ঘুরি, তারপরে কলেজে যাব। না না, আজ প্রথম দিন, চলো আগে আমরা কলেজে ভর্তি হইনি, তারপরে তো পড়েই থাকলো তোমার সঙ্গে ঘোরার টাইম। কিরে সুরজ, এই হাড় ভাঙা পরিশ্রম করে খালি মুড়ি খাচ্ছিস যে? ভাবি কি ভাত রান্না করে দেয়নি? এই তোরা সুরজকে খাওয়া নিয়ে কিছু বলিস না। আর দুদিন পর কিন্তু সুরজ ডাক্তারের স্বামী হবে, তখন কিন্তু ভাবিকে বলে তোদের ইনজেকশন ঢুকিয়ে দেবে। না না ভাই, তেমন কিছু না। আসলে ওর খুব শখ ছিল তো নার্স হওয়ার, তাই ওকে একটু কষ্ট করে ভর্তি করিয়েছি। খুব ভালো করেছিস। হাত দুদিন পর ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে বসে বসে খেতে পাবি। কিন্তু ভাবিকে বলে আমাদের ফ্রিতে চেক আপ করাবি কিন্তু। আজকে চিকেন কষাটা খেতে কিন্তু সেই লাগলো। থ্যাংক ইউ নাসরিন, আজ ট্রিটটা দেওয়ার জন্য। কি যে বলো তুমি, প্রত্যেকদিন তো তুমিই খাওয়াও, আজ নাই আমিই খাওয়ালাম, তার জন্য থ্যাংক ইউ বলতে হবে? পাগল একটা। আজ রাতে কিন্তু স্টে করছো তুমি আমার কাছে, সেটা তোমার মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ মনে আছে, কিন্তু কাল সুরজকে যে কিভাবে বোঝাবো সেটাই ভাবছি। খুব অসুস্থ লাগছে মা, খুব কষ্ট হচ্ছে। পানি খাবে তো আগে বলনি কেন? তোমার বৌমাকে বলতে, তোমার বৌমা পানি এনে দিত। বৌমা তো এখনো বাড়ি আসেনি, তাহলে কাকে কি বলবো? এখনো বাড়ি আসেনি? তাহলে মনে হয় আজ একটু বেশি পড়াশোনা করছে। তা আমি বলতে পারবো না বাপ, কিন্তু বৌমা এদিকে ফোনে একটু বেশি বেশি কথা বলে, সব সময় ফোন কানে ধরেই থাকে। হয়তো ওর বান্ধবীদের সাথে গল্প করে আর পড়াশোনার ব্যাপারে আলোচনা করে। তুমি শুয়ে থাকো মা, আমি এখনই ভাত রান্না করে তোমার কাছে নিয়ে আসছি। বৌমা, তুমি কাল বাড়ি আসোনি কেন? কোথায় গিয়েছিলে? নাসরিন, তুমি কখন বাড়ি আসলে? কাল কোথায় ছিলে? রাতে বাড়ি আসোনি কেন? নাও, এবার শুরু হয়ে গেল মা বেটার প্রশ্ন ধরাধরি। প্রশ্ন মানে? তুমি একটা মেয়ে মানুষ, কাউকে কিছু না বলে রাতে বাড়ির বাইরে থাকবে, আর সেটা জিজ্ঞেস করাটাও কি আমার ভুল? আমার একটা নতুন মোবাইল আর একটা ল্যাপটপ লাগবে। ল্যাপটপ না থাকলে অ্যাসাইনমেন্টগুলো করতে খুব অসুবিধা হচ্ছে।
রাতে কোথায় ছিলে সে উত্তর না দিয়ে তুমি ল্যাপটপ চাচ্ছ? তুমি কি পাগল? এতগুলো টাকা এখনো আমার মুখলেসের কাছে ঋণ হয়ে আছে, সেই চিন্তায় আমার ঘুম আসে না, আর তুমি বলছো ল্যাপটপ কিনে দিতে? এবার বুঝতে পারছো তো আমি রাতে কোথায় ছিলাম? রাতে বান্ধবীদের ল্যাপটপ থেকে অ্যাসাইনমেন্ট করছিলাম, তাই বাড়ি আসতে পারিনি। ও এই ব্যাপার, তা আগে বলবে তো, আমি ফালতু ফালতু টেনশন করছিলাম। টেনশন মেনশন বুঝি না, আমার এক্ষুনি মোবাইল চাই আর ল্যাপটপ চাই, না হলে আমি প্রত্যেক দিন রাতে বান্ধবীর কাছে থাকবো। এসব কি বলছো নাসরিন? তুমি বাড়ির বাইরে থাকলে গ্রামের লোকজন কি বলবে, আর মায়ের দেখাশোনাই বা কে করবে? তোমার মায়ের দেখাশোনা করতে গিয়ে আমি আমার স্বপ্নটা বিসর্জন দিয়ে দেবো নাকি? এত কথা বলে লাভ নেই, হয় আমাকে কিনে দাও, না হলে আমি রাতে বান্ধবীদের কাছেই থাকবো। বেশ বেশ, আমি এক্ষুনি কিনে দেওয়ার ব্যবস্থা করছি, কিন্তু দয়া করে তুমি বাড়ির বাইরে থাকার কথা বলো না। আমার সঙ্গে তোর 2 লাখ টাকা নেওয়া হয়ে গেল। টাকা শোধ না করতে পারলে কিন্তু আমি তোর বাড়িটা দখল করে নেব, তখন কিন্তু কোনো রকম নাটক শুনবো না। অসুবিধা নেই মুকলেশ ভাই, আমার বউ আর কদিনের মধ্যেই নার্স হয়ে যাবে। নার্স হলেই আমি মাসে মাসে তোমার সব টাকা শোধ করে দেবো। পারলেই ভালো, আর না পারলে আমার কথাটা মাথায় রাখিস, এই মুকলেশ কাউকে ছেড়ে দেয় না। এই নাও তোমার মোবাইল আর ল্যাপটপ কেনার টাকা, কিন্তু দয়া করে তুমি আর বাড়ির বাইরে থেকো না। তোমার কোর্স তো ভাই শেষের দিকে, তাহলে কি ভাবছো এখন? কি করব সেটাই তো বুঝতে পারছি না। সুরজের মতো একটা লেবারকে স্বামী হিসাবে মানতেও পারছি না, আবার ছাড়তেও পারছি না। একটা লেবারের জন্য বেশি চিন্তা ভাবনা না করে যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমার কাছে চলে আসো, আর কিছুদিন পরেই তো তুমি জয়েন করবে। সেই টাকা দিয়ে আমরা একটা হাইফাই জীবনযাপন কাটাতে পারবো। তুমি ঠিকই বলেছো, আমি নার্স হওয়ার পর কেউ যদি জানতে পারে আমার স্বামী একটা লেবার, তাহলে সবার কাছে আমার নাকটাই কাটা যাবে। তুমি কালকে আমার বাড়ির সামনে এসো, আমি কালকেই তোমার সঙ্গে চলে যাব ওই গাইয়াকে ফেলে। কে ভাই তুমি? এখানে এভাবে আমার বাড়ির সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে আছো, কাকে খুঁজছো? এখান থেকে যা তো, নিজের কাজ কর। আমি দাঁড়িয়ে থাকলাম তো তোর বাপের কি? যা বাবা, আজকাল মানুষের সাথে ভালোভাবে কথা বলাই পাপ দেখছি। এই সময় ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ নাসরিন? ও তুমি চলে এসেছো? আমি কোথায় যাচ্ছি সেটা ভেঙে চুরে না বললে আবার তোমার মতো অশিক্ষিত বুঝতে পারবে না। এ আবার কোন ধরনের কথা নাসরিন? স্বামীর সাথে কেউ এভাবে কথা বলে? স্বামী? তোমার মতো গাইয়া ভূত কি কারো স্বামী হতে পারে? তুমি বরং একটা কাজ করো, তুমি তোমার মতো মেয়ে একটা খুঁজে নাও, বুঝলে? তোমার মতো অশিক্ষিত লেবারের সাথে থাকলে আমার স্ট্যাটাসটাই নষ্ট হয়ে যাবে। আমি চলে যাচ্ছি মিস্টার শাইনের সাথে, যে আমাকে উজ্জ্বল ভবিষ্যৎ দেখাবে। এসব তুমি কি বলছো নাসরিন? এই লেবার কিন্তু তোমার সব স্বপ্ন পূরণ করেছে, সেটা তুমি ভুলে যেও না। ছাড়ো ছাড়ো, আমার হাত ছাড়ো, তুমি আমাকে স্পর্শ করো না। তুমি স্পর্শ করলে আমার গা ঘিনঘিন করে। বাহ নাসরিন বাহ, আমার হাত তোমার কাছে ঘিনঘিন লাগছে, অথচ এই হাত দিয়ে আমি তোমাকে রান্না করে খাইয়েছি। আমার এই শরীরটা দিয়ে গাধার মতন পরিশ্রম করে তোমার জন্য টাকা জোগাড় করেছি, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করার চেষ্টা করেছি। কেমন টাকা জোগাড় করেছো সেটা আমার ভালোই জানা আছে, কিছু বললেই তো ধার করতে দৌড় মারো, তার আবার উজ্জ্বল ভবিষ্যৎ। তোমার কি একবারও বিবেকে বাঁধছে না এরকম নোংরা কাজ করতে? তোমার জন্য আমি 2 লাখ টাকা ঋণ করেছি, তোমার জন্য আমি আমার সব সকাল রাত ভুলে গেছি, শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য। তোমার ওই টাকা আমার কাছে কিছুই না, মাসে মাসে ওর থেকে আমি বেশি ইনকাম করব। আসছে টাকার গল্প শোনাতে। কই রে, অনেকদিন হয়ে গেল, তোর কোনো খবর পাচ্ছি না। টাকা দে তাড়াতাড়ি। ভাই এখন আমার কাছে টাকা নাই, আর কটা দিন সময় দাও, আমি সব শোধ করে দেবো। অনেক হয়েছে তো সময়, আজ থেকে এই বাড়ি আমার। যখন টাকা দিবি তখন বাড়ি ফেরত পাবি। যা, বাড়ি থেকে বেরিয়ে যা।
করো না মা, আল্লাহ বাঁচিয়ে রাখলে ঠিক থাকা খাওয়ার ব্যবস্থা করিয়ে দেবে।